আমার কথাটা বোঝার চেষ্টা করো, তোমার খুব বড় বিপদ হতে পারে অভিজিৎ। সারিকা, এখানে বিপদ সবারই রয়েছে। সিআইডি ডিউটি যখন করেছি, বিপদ তো থাকবেই, কিন্তু এসব থেকে বেরোনোর জন্য আমায় কিছু একটা তো করতেই হবে। আরে আমি তোমাকে কোনো কিছু করতে বাধা দিচ্ছি না। না অভিজিৎ, অভিজিৎ! সারিকা ছাড়ো, ছাড়ো, না হলে তুমিও পড়ে যাবে। আমি ছাড়বো না। সারিকা ছাড়ো। কিচ্ছু হবে না তোমার। ছাড়ো আমাকে। বাহ, কি সুন্দর কেল্লা! বাচ্চাদের ফাংশন করার জন্য এর থেকে ভালো জায়গা তো হয়ই না, কি বস? একদম ঠিক বলেছো তুমি সালুকে। আমার তো মনে হয় বাচ্চাদের ফাংশনটা খুব মনে রাখার মতন হবে। সচিন, নিজেদের বন্দুকগুলো গাড়িতে রেখে দাও। বাচ্চাদের ফাংশন, বাচ্চাদের সামনে বন্দুক নিয়ে যাওয়া ঠিক নয়। হ্যালো স্যার, আমার নাম চেতনা। আমি সবাইকে আপনাদের স্বাগত জানাই। হ্যালো চেতনা। হ্যালো। আর আমি স্যার মঙ্গল। এখানে আপনাদের কোনো অসুবিধা যাতে না হয় সেটা দেখাই আমার দায়িত্ব। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনাদের বাকি সিআইডি অফিসাররা আসেননি? ওনারা আসছে অন্য একটা গাড়িতে। ওকে। শুনতে পাচ্ছ বস? হ্যাঁ সালুকে, সমস্ত বাচ্চারা ছটপট করছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ স্যার, একদম। বাচ্চারা তো সকাল থেকে আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চলুন না স্যার। হ্যাঁ চলো। বাকি অতিথিরাও চলে এসেছে। আচ্ছা। ওয়াও, এগুলো আপনাদের জন্য। আপনারা তাড়াতাড়ি পরে রেডি হয়ে যান। বিউটিফুল না? রিয়েলি? কি সুন্দর জামা কাপড়, একদম রানীদের মতো, তাই না? হ্যাঁ একদম। আর বাচ্চারা যদি আপনাদের রানীর পোশাকে দেখে তাহলে তো ওরা খুবই খুশি হবে। ওইদিকে না? বাচ্চাদের আওয়াজ শুনে বুঝতে পারছেন তো যে ওরা আপনাদের সাথে দেখা করার জন্য কতটা আগ্রহী। বাচ্চাদের সঙ্গে কখন দেখা করতে পারি? ব্যাস আপনারা এইগুলো পরে নিচে চলে আসুন, আর তখনই বাচ্চাদের সাথে দেখা হয়ে যাবে। আচ্ছা, সবাই কি রাজা রানীর মতো এরকমই ড্রেস পরবে? হ্যাঁ, কেন? না না, কিছু না। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এইগুলো পরে তাড়াতাড়ি নিচে চলে আসুন। ঠিক আছে। ওকে। সারিকা, তুমি অভিজিৎ স্যারের বিষয়ে ভাবছো তাই না? আরে না না, না তো। এটাই ভাবছো তো যে অভিজিৎ স্যার কেমন জামা কাপড় পেয়েছেন, উনি কোথায় আছেন, কখন দেখা হবে, কি করছেন, এন্ড অল দ্যাট। কাম অন পুরবীর, তুমিও না কি যে বলো। আচ্ছা এটা বলো, তুমি এতক্ষণ ধরে ফোনে কাকে ট্রাই করছো? আমি বাবাকে। আর জানো, এখানে নেটওয়ার্কই নেই, ফোন কানেক্টই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। চলো, ভালোই হয়েছে, কিছুক্ষণের জন্য ট্রিং এর থেকে শান্তি, তাই না? ওকে, চলো রেডি হয়ে যাই। And the best part is, গেস্টের জন্য এটা খুব ভালো হয়েছে, তাই না? তোমারটা তো মনে হচ্ছে যেন তোমার জন্যই তৈরি হয়েছে। But I love this color. থ্যাংক ইউ। ওয়াও, এই দিকটা তো একদম কোণে বউয়ের মতো সাজানো হয়েছে। কি সুন্দর লাগছে সবকিছু। হ্যাঁ। স্যার, স্যার, এসিপি স্যার কোথায়? এসিপি স্যার ওই যে।
এক মিনিট আসছি। আরে বাহ সারিকা দেবী, আপনাকে আজকে এত সুন্দরী লাগছে যে চাঁদও লজ্জা পেয়ে যাবে। ও মাই গড, আমার নিজের প্রশংসা শোনার এতটাও অভ্যেস নেই। আরে তাহলে অভ্যেসটা করে ফেলুন সারিকা দেবী, কারণ সারা জীবন আপনি এরকম কমপ্লিমেন্ট পেতেই থাকবেন। কি দারুণ ব্যাপার, জানা ছিল না যে তোমার কাছে কমপ্লিমেন্টের এত স্টক আছে। না মানে আসলে সারিকাকে দেখে চলে এলো আর কি। সারিকাকে দেখে চাঁদও লজ্জা পায়, আর আমায় দেখে সূর্য। আরে তুমিও না, আরে তোমাকে দেখে পুরো জগৎ লজ্জা পেয়ে যাবে, কারণ তুমি আমার বন্ধু। আরে চলো চলো ওইদিকে চলো চলো। আরে এখনো পর্যন্ত ফাংশনটা শুরু হচ্ছে না কেন? গেস্টরা এসে গেছে, এখনো হোস্টের পাত্তা নেই। আর স্যার বাচ্চাদেরও দেখতে পাচ্ছি না। সেটাই তো ফেডরিক, তুমি গিয়ে একটু খোঁজ নাও তো। কি হচ্ছে স্যার? আমার মনে হচ্ছে আজকের ফাংশনটা খুব জোরদার হবে। আমারও তো সেটা মনে হচ্ছে। মনে হচ্ছে অনেকগুলো বাচ্চা আছে। হ্যাঁ স্যার বাচ্চাদের আওয়াজ শুনেছেন স্যার? মনে হচ্ছে এক্ষুনি ফাংশন শুরু হতে চলেছে। আরে আমার কখন থেকে তো খিদে পেয়েছে। আমি ভেবেছিলাম ফাংশন শুরু হলে সিঙ্গারা, কচুরি, জিলিপি কত কিছু খেতে পারবো। কতক্ষণ ধরে না খেয়ে আছি। স্যার ফাংশন কখন শুরু হবে? আরে দাদা, সিআইডি কে আর কতক্ষণ অপেক্ষা করাবেন? এই ফাংশনটা কখন শুরু হবে? এই তো এবার হতেই চলেছে। হ্যাঁ, ওয়েলকাম। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি অ্যানুয়াল চিলড্রেন্স ডে পালন করার জন্য। আর এই বিশেষ দিনটিতে আমরা অনাথ ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য অর্থ সংগ্রহ করে থাকি। আর তাছাড়াও আজ আমরা অনেক বেশি আনন্দিত, কারণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিআইডির পুরো টিম, যারা আমাদের দেশের জন্য যে কোনো বিপদের মুখোমুখি হতে পিছপা হন না। লেটস গিভ দেম আ বিগ অ্যাপ্লজ। আমি এসিপি প্রদ্যুমনকে আবেদন করছি যে আপনি কিছু বলুন। প্লিজ স্যার। আমার প্রিয় বন্ধুরা, আমি পুরো সিআইডি টিমের পক্ষ থেকে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সবাইকে এখানে ডেকেছেন। তবে কি এখন এই মুহূর্তে আমরা ছোট্ট বন্ধুদের সঙ্গে দেখা করতে পারি? নিশ্চয়ই স্যার। যখন এসিপি স্যার চাইছেন বাচ্চাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা করবেন, তাহলে আর একটু দেরি না করে আমরা এই ফাংশনটা শুরু করে দেব একটা ছোট্ট খেলার মাধ্যমে। খেলা? কি ধরনের খেলা? রাত দিন, সকাল সন্ধে, বছরের পর বছর ধরে সিআইডি টিম খুনিদের ধরে আসছে। তাই আমরা এমন একটা খেলা খেলবো যে খেলাটা ওনাদের প্রত্যেকের ভীষণ প্রিয়। and it's called the murder game. মার্ডার গেম? ইয়েস। আপনাদের সবার পকেটে এক একটি চিঠি আছে, আর সেই চিঠিতে এটা পরিষ্কার করে লেখা আছে যে আপনাদের রোলটা আসলে ঠিক কি। তাহলে নিজেদের পকেটে হাত দিয়ে দেখুন যে আপনারা মরতে চলেছেন নাকি মারতে চলেছেন। আরে আরে কি হলো? অন্ধকার হয়ে গেল। জেনারেটরটা তো অন করো। সচিন দেখো তো একটু। হ্যাঁ স্যার। আরে হোস্ট কোথায় উধাও হয়ে গেল? আমারটাতে কিচ্ছু লেখা নেই। আমারও তো খালি। মনে
হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। এই লোকটা মরার অ্যাক্টিং করছে। মারা গেছে। প্লিজ 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 দেখুন, শান্ত হন, আমরা খুঁজে বের করবো যে এই কাজটা করেছে। স্যার, হ্যাঁ, শোয়ের হোস্ট উধাও, আর এদিকে মঙ্গল আর চেতনাকেও দেখা যাচ্ছে না। দয়া, এটা কোনো সহজ সরল গেম নয়, প্রাণ নেওয়ার গেম, এটা মার্ডার গেম। এক মিনিট, এক্সকিউজ মি, এক মিনিট, একটু সরে যান। স্যার, রক্ত ছুরিতেও লেগে আছে। তাহলে কি এটা দিয়ে? ঠিক তাই, মনে হচ্ছে এই ছুরি দিয়েই খুন হয়েছে। আমাদের সবার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এখন তো একজন মারা গেছে, হতে পারে এরপরে আমাদের মধ্যে কেউ মারা যাবে। কেউ এখান থেকে যাওয়ার চেষ্টা করবে না, কেউ যাবে না যতক্ষণ না আমরা এটা জানতে পারছি যে এটা কে করেছে। স্যার, আপনি আমাদের সন্দেহ করছেন? এখানে তো আমাদেরই বিপদ রয়েছে। এই জন্যই আমরা বলছি যে এক জায়গায় থাকুন। বাচ্চারাও বিপদে পড়েছে। হ্যাঁ, তুমি আর পঙ্কজ গিয়ে গাড়ি থেকে বন্দুকগুলো নিয়ে এসো তাড়াতাড়ি। অভিজিৎ, ওই হোস্ট যে মাস্ক পরে আমাদের এই গেম খেলতে ডেকেছিল সে কিন্তু নিখোঁজ। এই মার্ডার গেমটা তো ওই শুরু করেছে, কিন্তু ওই বিপজ্জনক গেমের শেষটা এবারে আমরা করব। পঙ্কজ, এই গাড়িটাতে দেখো। বন্দুকগুলো কোথায়? স্যার, এই গাড়িতে তো কোনো বন্দুক নেই। স্যার, এই গাড়িতেও তো নেই। কোথায় গেল? এরকম হয়নি তো আবার? সমস্ত বন্দুকগুলো ক্রিমিনালরা আমাদের গাড়ি থেকে বের করে নিয়েছে। স্যার, গেটটা দেখুন। গেটে তো তালা মারা। স্যার, আমি ওপারে গিয়ে দেখছি, টপকে গিয়ে। ঠিক আছে, দেখো। ওকে স্যার। কি করে হতে পারে এটা? বন্দুকগুলো সব উধাও। পঙ্কজ! পঙ্কজ, পঙ্কজ, ঠিক আছে তুমি? চোখ খোলো পঙ্কজ, পঙ্কজ। সব বাচ্চাগুলো গেল কোথায়? কোথায় তোমরা? বাচ্চারা, বাচ্চারা গেল কোথায়? বাচ্চারা গেল কোথায়? কোথায় তোমরা? স্যার, হ্যাঁ সারিকা। স্যার, আমার ব্যাগে একটা ছোট্ট ফরেন্সিক কিট আছে, যেটা দিয়ে আমরা এই ছুরিটার থেকে আঙুলের ছাপ নিতে পারবো। তাহলে সারিকা নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ স্যার। স্যার, কি
কি হয়েছে ওর? জোরে ইলেকট্রিকের শক খেয়েছে স্যার। ও গড, শাহরুখে একে শুয়ে দাও তাড়াতাড়ি। সচিন, ওর শক লাগলো কি করে? স্যার মেইন গেটে ইলেকট্রিক দেওয়া আছে স্যার, আর তাছাড়াও আমাদের সবার বন্দুকগুলো উধাও স্যার। কি? আমাদের বন্দুকগুলো উধাও আর মেইন গেটে ইলেকট্রিক দেওয়া রয়েছে? এটার একটাই মানে হতে পারে, সে যেই হোক না কেন, যেই হোক, আমাদের সবাইকে এখানে আটকে রাখতে চায়। ইলেকট্রিকের পাওয়ার খুব একটা বেশি ছিল না, খুব তাড়াতাড়ি জ্ঞান এসে যাবে। যখন সিআইডিরা নিজেদেরই রক্ষা করতে পারছে না, তখন আমাদের কি করে রক্ষা করবে? হ্যাঁ, একদম ঠিক বলছো। এই সিআইডি লোকেদের ভরসায় থাকলে আমাদেরকে মরতে হবে। চলো নিজেরাই ব্যবস্থা করে এখান থেকে বেরোনো। আমাদের কথা শুনুন, দাঁড়ান, আমাদের কথা তো শুনবেন। প্লিজ দাঁড়ান আপনারা। স্যার এনারা সবাই খুব বড় বোকামি করছে স্যার। স্যার নেই স্যার। এত বড় একটা কিল্লা, জানি না কতগুলো রুম আছে আর কার মধ্যে ঢুকে বসে আছে। স্যার এরকম পুরনো জায়গাতে রাজা মহারাজারা গুপ্ত ঘর বানিয়ে রাখতো, হয়তো কোনো গুপ্ত ঘরেই লুকিয়ে বসে আছে ওই মাস্ক পরা হোস্ট। মনে হচ্ছে এই মুখোশ পরা লোকটা, মঙ্গল আর চেতনা, এরা সবাই জড়িত একসাথে। এই আওয়াজটা এখানে তো কেউ নেই। আওয়াজটা আসছে কোথা থেকে? বাচ্চারা, বাচ্চারা তোমরা কোথায় আছো? এদিকে দেখো। কেউ আছো এখানে? স্যার ওদিকে নেই। আজব ব্যাপার, বাচ্চাদের আওয়াজ তো রুম থেকে আসছে, কিন্তু রুমগুলো খালি। কি হচ্ছে সব? কারোর চিৎকারের শব্দ। স্যার ওদিকেও একটা রুম আছে স্যার। এই কিচেনেও তো কেউ নেই, তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে? চলো স্যার। হ্যাঁ স্যার ওই দেখুন স্যার। আবার কি? এটা টমেটো জুস। ফ্রিজ একদম খালি আছে, শুধু টমেটো জুস। চলো। পার্স কোথায় গেল? এইখানেই তো রেখেছিলাম। সবকিছু গেলটা কোথায়? সারিকা ডক্টর সালুখেকে মেরে ফেলো, না হলে কেউ ইন্সপেক্টর অভিজিৎকে মেরে ফেলবে। যদি তুমি কাউকে বলার চেষ্টা করো, তাহলে অভিজিৎকে তক্ষুনি মেরে ফেলা হবে। স্যার, হ্যাঁ, আমি সব জায়গাতে খুঁজে দেখলাম, বাচ্চাদের কোথাও খুঁজে পেলাম না। মনে হচ্ছে বাচ্চাদের চিৎকার এই নোংরা খেলার একটা অংশ। তার মানে স্যার ও জেনে বুঝে আমাদেরকে আটকেছে এই ফাংশনের বাহানায়। হ্যাঁ, এমন একটা জায়গা যেখানে নেটওয়ার্ক নেই,
চারদিকে তার ছড়ানো রয়েছে যেখানে ইলেকট্রিক কারেন্ট রয়েছে। স্যার কিছুতেই বুঝতে পারছেন এই অপরাধীর মাথায় কি চলছে। যতদূর আমার মনে আছে এখানে 13 জন আছে, 5 জন কাপল, মাস্ক পরা ওই হোস্ট আর ওর 2 জন অ্যাসিস্ট্যান্ট। 13 জনের মধ্যে একজন মারা গেছে, বাকি থাকলো 12। অভিজিৎ, যে এই গেমটা খেলছে না সে ওই 12 জনের মধ্যেই রয়েছে, ওই 12 জনের মধ্যে। স্যার স্যার ওখানে না ফরেনসিক পাউচ আছে না আমাদের জামা কাপড়ের ব্যাগগুলো আছে। তার মানে স্যার খুনি পুরো প্ল্যানিং করে রেখেছে আমাদের আটকাবার জন্য। কি হয়েছে, কি ব্যাপার? না কিছু না। একটা কাজ করো, সব গেস্টদের এখানে রাখো, একসাথে করো সবাইকে। এবারে সময় হয়েছে ওই 3 জনকে ধরে ফেলা। আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে সমীর। সমীর, আমাদের সমস্ত জিনিসপত্র কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। আমরা এখানে এসে বিরাট বড় ভুল করেছি, আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে সমীর। এটা কি সমীর? সিআইডি সাব ইন্সপেক্টর পূরবীকে এক্ষুনি মেরে ফেলো, নয়তো তোমার স্বামী সমীরকে তোমার কাছ থেকে চিরতরে সরিয়ে দেওয়া হবে। সমীর, এসব এসব কি? কেউ একটা জঘন্য মজা করেছে। আর যদি যদি এটা মজা না হয়ে থাকে তাহলে? আর সত্যি তোমার যদি কিছু হয়ে যায় তখন? রাখি, আমার কিছু হবে না, কারণ আমরা এখানে এক মুহূর্তও থাকবো না। চলো কাম, যেতে হবে। রাখি, রাখি, সমীর! সমীর! স্যার, আমি স্যার নিখিল। তুই জানিস তো নিখিল, এই ধরনের পুরনো কেল্লাতে আসতে না আমার ভীষণ ভয় করে। কি হয়েছে স্যার? এখানেও কোনো আত্মা দেখেছেন নাকি? আত্মার নাম নিস না, যদি সে শুনতে পায় না তাহলে কিন্তু ভীষণ ঝামেলা হয়ে যাবে। স্যার এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, ফিরে যাই? ফিরে যাওয়াই ভালো মনে হচ্ছে, চল। স্যার ওখানে কেউ ছিল একজন স্যার। হ্যাঁ স্যার। নিখিল, কাকে দেখলি রে ভাই? এখানে তো কেউই নেই। আরে এটা কুয়াশা নয়, ধোঁয়া রে ধোঁয়া, আত্মাদের ধোঁয়া। আরে স্যার, আরে যা ভাবছেন তাই না, অন্য কিছু আছে। ডক্টর সালুকে
কারেন্ট খাওয়ার জন্য আমার ইন্টেলিজেন্সের উপরে কোনো প্রভাব পড়বে না তো? পঙ্কজ, যদি প্রভাব পড়ে না তাহলে আমি খুব খুশি হব। ডোন্ট ওয়ারি, তোমার কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে তুমি। স্যার, আমি দেশি ঘি খেয়ে বড় হয়েছি, আমার শিরায় রক্ত নয়, মায়ের হাতে করা লস্যি দৌড়য়। রিয়েলি? হ্যাঁ স্যার, এই সামান্য কারেন্ট লাগাতে আমার কিছু হবে না স্যার। সচিন স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে বাঁচানোর জন্য নিজে এত বড় ঝুঁকি নিয়েছেন। আরে পঙ্কজেতে থ্যাংক ইউ বলার কি আছে? সিআইডিতে এর জন্যই তো জয়েন করেছি, যে নিজের আগে সবার ব্যাপারে ভাববো। একদম ঠিক বলেছ সচিন, ঠিক কথা বলেছ তুমি। আর এখানকার অতিথিরা যদি আমাদের সাহায্যের প্রয়োজন না হয় ওদের, তবু আমাদের কর্তব্য এটা যে ওরা নিরাপদে থাকে। আপনারা আমাদের বাঁচাতে চান না মারতে চান? হ্যাঁ, কত কষ্টে আমরা একটা সুরক্ষিত জায়গায় লুকিয়েছিলাম, আর আপনারা ওখান থেকেও আমাদের টেনে বার করলেন। দেখুন, এখানে এই কেল্লাতে কোনো জায়গা নিরাপদ নয়, বুঝেছেন? আমাদের উপর বিশ্বাস রাখুন, যতক্ষণ আমরা আছি সব রকমের চেষ্টা করব আমরা আপনাদের সবাইকে সুরক্ষিত রাখা। অদ্ভুত জবরদস্তি তো! আমরা তো বললাম আপনাদের সাহায্য চাই না, তাও কেন পিছনে পড়ে রয়েছে? তবুও তোমরা এখান থেকে যেতে পারবে না, কারণ অনুরাগের খুনের পেছনে তোমাদের মধ্যে যে কারোর হাত থাকতে পারে। আমাদের হাত? হ্যাঁ, যতক্ষণ না অনুরাগের খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে, কেউ কোথাও যাবে না। স্যার, আমার স্বামীকে বাঁচান আপনারা, ও খুব বড় বিপদের মধ্যে আটকে পড়েছে। কি হয়েছে আমাকে বলো। স্যার, হঠাৎ করে মেঝে ফেটে গেল, আরো ভেতরে ঢুকে গেল। ও মাই গড, এবার কি হবে? এক মিনিট, কোথায় হয়েছে এটা? স্যার, আমি আর সমীর ঘরে জিনিসপত্র নিতে গিয়েছিলাম, আর তখন আয়নার মধ্যে এই চিঠিটা লাগানো ছিল। সিআইডি ইন্সপেক্টর পুরবীকে এখনই মেরে ফেলো, না হলে তোমার স্বামী সমীরকে তোমার কাছ থেকে চিরকালের জন্য কেড়ে নেওয়া হবে। তুমি পুরবীর কোনো ক্ষতি করোনি তো? করলে বোধহয় ভালোই হতো, তাহলে আজকে এরকম হতো না। জানি না ও কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। প্লিজ স্যার, কিছু করুন। দেখো, তুমি এত ভাবলিও না, আমরা অবশ্যই খুঁজে বের করবো সমীরকে। আপনারা সমীরকে তাড়াতাড়ি খুঁজুন। সমীর, কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে আমাদের কিছু হবে না? আপনারা সিআইডির উপরে ভরসা রাখুন। আমার মনে হয় সিআইডির আমাদের উপর ভরসা নেই। এরা হয়তো ভাবছে অনুরাগকে হয়তো আমরাই মেরেছি। অনুরাগের খুনিকে আমরা নিশ্চয়ই ধরবো। আপাতত এখানে একা ঘোরাঘুরি করাটা একদমই ঠিক নয়, এই জন্য সবাইকে একসঙ্গে থাকতে হবে, বুঝতে পেরেছেন? অভিজিৎ, কি ব্যাপার সারিকা? থ্যাংক গড তুমি ঠিক আছো। আমার আবার কি হয়েছে? আর তুমি এত ভয় পেয়ে আছো কেন? আর তোমার তো হলে থাকার কথা, এখানে কি করছো? ওই আমার তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? ও একটু একা কথা বলতে পারি প্লিজ? পুরবী, তুমি এনাদের হলে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। স্যার আসুন। হ্যাঁ চলো। হ্যাঁ বলো। হ্যাঁ এইসব আমি বলছি, এই দেখো আমার জন্য এই চিঠিটা কেউ লিখে গেছে, দেখো দেখো। সারিকা ডক্টর সালুকাকে মেরে ফেলো, না হলে কেউ ইন্সপেক্টর অভিজিৎকে মেরে ফেলবে। আর যদি কাউকে বলার চেষ্টা করো তাহলে অভিজিৎকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। এইসব ওই অপরাধী করছে, আমাদের সঙ্গে নোংরা খেলা খেলছে ও, কিন্তু ও এটা জানে না যে এর জন্য ওর কি পরিণতি হতে পারে। না অভিজিৎ, রাখির জন্য ঠিক এরকমই একটা চিঠি লেখা হয়েছে, যেটাতে লেখা ছিল ও যদি ওই পুরবীকে না মারে তাহলে ওর স্বামীকে মেরে ফেলা হবে। কি? তুমি জানো ওর স্বামীর সঙ্গে কি হয়েছে? ও নিখোঁজ হয়ে গেছে। সে কি? সমীর নিখোঁজ? হ্যাঁ, হয়তো ওকেও মেরে ফেলেছে। এই চিঠি তুমি কোথায় পেলে? ওই বেডরুম থেকে। চলো দেখাও। আমার কথাটা বোঝার চেষ্টা করো, তোমার খুব বড় বিপদ হতে পারে অভিজিৎ। সারিকা, এখানে বিপদ সবারই রয়েছে। সিআইডি ডিউটি যখন করেছি,
বিপদ তো থাকবেই, কিন্তু এসব থেকে বেরোনোর জন্য আমায় কিছু একটা তো করতেই হবে। আরে আমি তোমাকে কোনো কিছু করতে বাধা দিচ্ছি না। না, অভিজিৎ! অভিজিৎ! সারিকা ছাড়ো, ছাড়ো, না হলে তুমিও পড়ে যাবে। আমি ছাড়বো না। সারিকা ছাড়ো। কিচ্ছু হবে না তোমার। ছাড়ো আমাকে। না। আরে ছাড়ো, না হলে দুজনেই পড়ে যাবো। ছাড়ো বলছি। ছেড়ে দিতে পারবো না। না, অভিজিৎ! অভিজিৎ! কেউ আছে? প্লিজ আমাদের বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। একে তো আমাদের নিজেদেরই বিপদ, তার উপর আপনারা এইসব প্রশ্ন করে কেন বিরক্ত করছেন? দেখো, এখানে একটা খুন হয়েছে, সিআইডি কে তার কাজ করতে দাও। আর তোমরা প্লিজ একটু কোঅপারেট করো। তোমরা সবাই পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। যাও পেছনে যাও। স্যার, 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 অভিজিৎ নিচে পড়ে গেছে। কি? অভিজিৎ পড়ে গেছে? কি করে? আমরা করিডোর দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে ফ্লোর ভেঙে যায় আর ও পড়ে যায় স্যার। কিন্তু কখন, কিভাবে? স্যার আমি একটা চিঠি পেয়েছিলাম যেটাই লেখা ছিল যে যদি আমি সালুকে স্যারকে না মারি তো ওরা অভিজিৎকে মেরে ফেলবে। কিন্তু সারিকা, আগে এটা আমাদের বলনি কেন? স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, অভিজিৎ কোথায় পড়ে গেছে তাড়াতাড়ি বলো। ওই করিডোরে ওপরে। চলো। আসুন। ফেডরিকা নিখিল এখনো ফিরল না কেন? স্যার আমি দেখে আসছি। ঠিক আছে, সাবধানে থেকো। এই যে এদিকে, এই যে ওই সামনে, তাড়াতাড়ি। এই যে দয়া, এখানেই অভিজিৎ পড়ে গিয়েছিল। এইখানে? আরে ওই গর্তটা কোথায় গেল? ওই অত বড় গর্তটা তো এখানেই ছিল। সারিকা, তুমি পুরোপুরি নিশ্চিত এখানেই গর্তটা ছিল? হ্যাঁ, আমি ঠিক জানি যে গর্তটা এখানেই ছিল, সত্যি বলছি। গর্তটা যদি এখানেই থাকে তাহলে এত তাড়াতাড়ি সেটা বন্ধ হবে কি করে? আর দেখো, এই ফ্লোর একদম সলিড, পাথরের মতো। আমি সত্যি বলছি এখানেই ছিল ওই গর্তটা। আমাদের এখানেই দেখা হয়েছিল আর এখান থেকেই ও নিচে পড়ে যায়। আমি সত্যি বলছি। গর্তটা কোথায় গেল? এই ইয়াররিংটা? এটা তো আমার ইয়াররিং। ও, তার মানে এই গর্তটা দেওয়ালের ওই দিকটায় আছে, যেখান থেকে অভিজিৎকে তুলে নিয়ে গেছে। আর হতেও পারে যে দেওয়ালটাই নকল। না, এখানে দেখো আশেপাশে এমন কিছু নিশ্চয়ই আছে যা দিয়ে এই দেওয়ালটা এগোনো পেছনো যায়। ফ্রেডি স্যার, নিখিল, ফ্রেডি স্যার, নিখিল, ফ্রেডি স্যার। খুলছে, ঘোরাও ওটাকে। এক মিনিট। অভিজিৎ, এক কাজ করি, আমি নিচে গিয়ে দেখি। আমিও যাব। না সালিকা, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। নিচে খুব অন্ধকার। অভিজিৎ! অভিজিৎ, অভিজিৎ! নিখিল,
ওঠো চলো। স্যার, ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার, স্যার উঠুন। স্যার আপনারা কি করছেন এটা? ফ্রেডি স্যার, ছাড়ো ছাড়ো। অভিজিৎ, 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 ওঠো ওঠো, অভিজিৎ। সমীর, সমীর, সমীর ওঠো, সমীর, সমীর ওঠো, ওঠো সমীর। এসব কি করছেন কি আপনারা? পাগল হয়ে গেছেন নাকি? নিখিল, ছাড়ুন। কি হচ্ছে কি এসব? স্যার স্যার স্যার, কি হয়েছে আপনাদের? আপনারা এরকম করছেন কেন? ছাড়ুন। স্যার, আপনারা কিছু বলছেন না কেন? স্যার, কি হয়েছে? নিখিল, নিখিল কি হয়েছে তোমাদের? স্যার স্যার আপনি ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে সমীরকে পেয়ে গেছি। আমার কত চিন্তা হচ্ছিল। থ্যাংক গড সমীর। রাখি দেবী, চিন্তা করবেন না, ওনার ক্ষতটা তেমন গভীর নয়, শীঘ্রই ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। স্যার স্যার এই দেখুন স্যার, এখান থেকে অনেক রক্ত হ্যাঁ বেরোচ্ছে। দেখছি, কোনো চিন্তার কারণ নেই, ইন্টারনাল ইনজুরি একদমই নয়। সমীর, তুমি ওখানে আটকে গেলে কি করে, মনে আছে তোমার? কাউকে দেখেছিলে তুমি? না এসিপি স্যার, আমার কিছু মনে নেই। খালি এটুকু মনে আছে যে কেউ আমার মাথায় লাঠি দিয়ে মেরেছিল আর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর জ্ঞান আসতে দেখলাম আমি আপনাদের সামনে এখানে।
সারিকা ছুরিটা ছাড়ো। দয়া, মারতে দাও আমাকে, ছাড়ো আমাকে। আরে এই সিআইডি অফিসাররা তো নিজেরাই একে অপরের শত্রু হয়ে গেছে, এরা আমাদের কি করে বাঁচাবে? এটা কি করছো তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে? আমি কি করব? না অভিজিৎকে মরতে দেখতে পারবো, না সালুকা স্যারকে মারতে পারবো, তো কি করব আমি? চুপ করো সারিকা, কি হয়েছে তোমার? হ্যাঁ স্যার, এ তো পুরবীর আওয়াজ। হ্যাঁ, পুরবী। স্যার স্যার স্যার, আমি পুরবী স্যার। স্যার, এসব কি হয়েছে? এসব কি হচ্ছে স্যার? স্যার না স্যার, স্যার স্যার স্যার, এসব আপনারা কি করছেন স্যার? দেখুন আমি পুরবী। কি করছো ফ্রেডি? ফ্রেডি, ছুরিটা ছাড়ো ফ্রেডি। কি হলো তোমাদের? নিখিল, ফ্রেডি, আরে কি হয়েছে কি তোমাদের দুজনের? নিখিল, পাগল হয়ে গেছো তোমরা? আমাকে থাপ্পড় মেরে খুব বড় ভুল করেছিস। এর মূল্য তোকে দিতে হবে। ছাড়, আমার গায়ে হাত দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। ছাড় বলছি। ওদের দুজনের কি হয়েছে? স্যার জানি না স্যার, দুজনেরই মাথা ঘুরে গেছে। এরা পুরবীকে মারার জন্য ওর পেছনে ছুটছিল। এই দেখো, এইটাই দেখা বাকি ছিল। এখন তো সিআইডি অফিসাররা একে অপরকে মারতেও শুরু করে দিয়েছে। আপনি একটু চুপ করে থাকবেন। পুরবী, ওদের কোথায় পেলে? স্যার, এরা দুজন বাইরে গার্ডেনে অজ্ঞান হয়েছিল, আর যখন আমি জ্ঞান ফেরালাম তখন এরা নিজেরাই লড়তে শুরু করলো। এদেরকে ছাড়াবার চেষ্টা করতে এরা আমার পিছনে দৌড়ে এসেছে আমাকে মারার জন্য। দুজনকে একটা একটা করে থাপ্পড় দিয়েছি স্যার, তবে একটু শান্ত হয়েছে এরা। ঠিক করেছো। গায়ে হাত তুলে তুই ভালো করিসনি, এর ফল তোকে ভোগ করতেই হবে। একদম চুপ। আমি এর প্রতিশোধ নেব। সালুকে, একটু দেখো তো। দয়া, এদের পেছনে নিয়ে চলো। বসাও, বসিয়ে রাখো এদের। চুপ চুপ। বস, ড্রাগে এদের অবস্থা খারাপ হয়ে গেছে, এদের চোখগুলো দাঁড়িয়ে গেছে। কি করছো? কি আগুন লাগাচ্ছ নাকি? নিখিল, শান্ত হও। কি করছো? কি করছো তুমি? সমীর, তুমি ঠিক আছে তো? কথা বলছো না কেন? সমীর, সমীর তাকাও। কি হলো সারিকা? He is dead. Oh God. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.